আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রমজানে আল্লাহকে খুশি করার 10টি আমল। রমজান আল্লাহর নৈকট্য ও পূর্ণলাভের সর্বোত্তম সময়। কেননা রমজান মাসে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দেন এবং প্রতি নেক কাজের প্রতিদান বহু বৃদ্ধি করেন। আল্লাহকে খুশি করার 10টি আমলের বর্ণনা এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হল নম্বর 1, ফরজ রোজা রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার আগের পাপ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1901। নম্বর 2, তাহাজ্জুদ আদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, তার পরিবারকে ডেকে দিতেন এবং লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2024। নম্বর 3, বেশি পরিমাণে দান করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3554। নম্বর 4, কোরআন তেলাওয়াত করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছেন, প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান। সহিহ বুখারী হাদিস নম্বর 6285। নম্বর 5, উত্তম চরিত্র অর্জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুবার বলে, আমি রোজাদার। সহিহ বুখারী হাদিস নম্বর 1894। নম্বর 6, রোজাদারকে ইফতার করানো। রোজাদার ব্যক্তিকে ইফতার করানো রমজানের একটি বিশেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অন্যদের ইফতার করাতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, আর রোজাদারের সওয়াবও কমানো হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 807। নম্বর 7, বেশি পরিমাণে তাওবা করা। মহান আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা রমজানে বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। রমজানে বেশি বেশি তাওবা করা আবশ্যক। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অতিবাহিত হয়ে গেল। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3545। নম্বর 8, কদরের রাতে ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে কদরের রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। হাদিসে এই রাতে গুনাহ মাফের ঘোষণা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ পড়ে অর্থাৎ ইবাদত করে, তার আগের গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1901। নম্বর 9, আত্মীয়তার বন্ধন দৃঢ় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদান দেয় সে আত্মীয়তার হক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার হক রক্ষাকারী সে ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 5991। নম্বর 10, সময় মতো নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন আলো, সাক্ষী ও মুক্তির কারণ হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6576। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।